হান চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষজন এটা শেয়ার করলে যেন পায় এবং আরও চারিদিকে বিস্তার হয়ে যায় সমস্ত মানুষজনের। এই মোহনপুরে এই মহাপ্রভুর উৎসব কতদিন চলছে? আজ এ নবমতম বর্ষ। আজকে এখানে কি কি অনুষ্ঠান আছে? আজকে 16টা টিমের কীর্তন আছে আর নরনারায়ণ সেবা আছে। মোটামুটি 13 থেকে 14,000 লোক সেবা করবে এখানে আজকে। কোথা থেকে লোক এসছে? এই আশেপাশে সব গ্রাম, নতুন গ্রাম থেকে শুরু করে সাদাশোল থেকে শুরু করে এদিকে লাগারডাঙ্গা, কামারশোল, ফুটকড়িয়া, উপরশোল সব জায়গা থেকে আমাদের এখানে মানুষ সেবা করতে আসে। কেমন লাগছে এখানে এত মানুষ আসছে? খুবই ভালো লাগছে। এখন আমরা পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী সুখেনজিৎ মহাশয়ের কাছে। ওনার কাছ থেকে এই পুজো সম্বন্ধে বা আগামী দিনের কিছু পরিকল্পনা সম্বন্ধে ওনার কাছে ওনার মন্তব্য জানতে চাই। দাদা, এইখানে এসে এই পুজোতে এসে আপনার কেমন লাগছে? এখানে সত্যি খুব ভালো লাগছে, কারণ এই যে একবারে একটা ইন্টিরিয়ার গ্রাম মোহনপুর, বেলেডাঙ্গা এবং সাহেবডাঙ্গা, এই 3টে গ্রামের উদ্যোগে যে একটা মহৎ বা বৃহৎ কর্মকাণ্ড তারা আজ 9 বছর যাবত চালিয়ে আসছে। এটা সত্যি একটা বিরাট বড় কাজ এবং এত মানুষের সমাগম, তো এখানে যেই আসবে তার মন আনন্দে ভরে উঠবে। এখানে যেমন আমি আসার সময় দেখলাম আসার কিন্তু কোনো রাস্তা নেই। তো যেহেতু আপনি রাজনীতির সাথে যুক্ত, সমাজসেবার সাথে যুক্ত, তো আপনার কাছ থেকে কি আমরা আশা করতে পারি আগামী দিন এখানে একটা সুন্দর একটা মন্দিরে আসার রাস্তা হতে পারে? অবশ্যই, কারণ এখানে যে আপনারা দেখলেন যে এটা জোরের ওপরে, অর্থাৎ এর পাশে একটা জোর বয়ে যায়, সেটাকে নামও জোর বলে। এই জোরটার বৃহৎ জোর, এই জোরটা সংস্কারও প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে এখানে আসতে গেলে ওই মাঠের রাস্তার উপরেই ডিপেন্ড করতে হয়। জোরটা যদি ঠিকমতো সংস্কার হয়, জোরের পাড় দিয়ে একটা রাস্তা হতে পারে। আমি যে সময় কর্মাধ্যক্ষ বা জনপ্রতিনিধি ছিলাম, এই মোহনপুরে এই জোরের উপরেই একটা বাঁধ নির্মাণ করেছিলাম, সেটা অপর সাইডে। তো আমাদের এটা ইচ্ছা আছে এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের ইয়েতেও আমরা এনেছি, যাতে এখানে এই বাঁধটা সংস্কার করে এই মেলাটা যেভাবে তার কলবের বৃদ্ধি করছে। এখন দেখুন কত মানুষ, আমরা যখন আরও কিছুদিন আগে এসেছিলাম তখন এত মানুষ হতো না। এই 2 দিন ব্যাপী যে কীর্তন এবং বাউল, তার সাথে নরনারায়ণ সেবার আয়োজন হচ্ছে, তো এখানে একটা ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করার খুবই প্রয়োজন। আগামী দিন কি এই অনুষ্ঠানটাকে আরো বড় আকারে করার জন্য সহযোগিতা করবেন? অবশ্যই, আমাদের পক্ষ থেকে যতটা পাশে দাঁড়ানো যায় নিশ্চয়ই দাঁড়াবো। এই এলাকার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত তার সাথে এদের পাশে দাঁড়াচ্ছেন, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি এই মেলা আরো অনেক বৃহৎ আকার ধারণ করবে। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি কথা বললাম বিশিষ্ট সমাজসেবী সুখেনজিৎ মহাশয়ের সাথে। উনি ওনার সুচিন্তিত মতামত আমাদেরকে তুলে ধরলেন। আমরা এখন পেয়ে গেছি বাঁকুড়ার মোহনপুরের জেলা পরিষদের মেম্বার অভিজিৎ সিং মহাশয়ের কাছে। জেলা পরিষদ এমনকি বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ সিং, ওনার কাছে ওনার সুচিন্তিত মতামত জিজ্ঞাসা। নমস্কার দাদা, আজ এই মোহনপুর গ্রামে এসে আপনার কেমন লাগছে? দেখুন, এখানে আমি প্রতি বছরই আসি। এখানকার যে গ্রামবাসী যা অত্যন্ত উৎসাহের সহিত আজকের এই দিনটিতে সমস্ত মোহনপুরকে কেন্দ্র করে যে সমস্ত গ্রাম, একদিকের এক প্রান্ত হচ্ছে মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের, আর একদিকে ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের, এই আশেপাশে প্রায় 10-12টা গ্রামের লোক এখানে উপস্থিত হয়, মহাপ্রভু স্থানে আসে এবং সকাল থেকে তাদের সেবা দেয় এই কমিটি। দীর্ঘদিন এই মহাপ্রভু মোহনপুর বাসী এই পরিষেবা চালিয়ে যাচ্ছে এবং ভগবানের নাম নিয়ে তাদের এই প্রয়াস চলছে। আগামী আজকের সকালে থেকে আজকে দেখলাম আমি অগণিত মানুষ এসছে, ভক্তরা এসছে, প্রসাদ গ্রহণ করছে। মানুষ উৎসাহের সহিত, মোহনপুরবাসী উৎসাহের সহিত তাদের প্রসাদ নিবেদন করছে মহাপ্রভু। প্রায় 10 থেকে 12,000 লোক, মা বোনেরা সমস্ত একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছে এবং এই যে তাদের এই উৎসব, আজকের এই শীত প্রায় একটা মধ্যস্থলে এসছে। কয়েকদিন পর সরস্বতী পুজো, এই সরস্বতী পুজোর প্রাক্কালে এইরকম একটা মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নিতাই গৌরাঙ্গ দেবকে স্মরণ করে তাদের এই প্রয়াস, মানে অত্যন্ত আনন্দ, তাদের ভক্তিরসে যেন আজকে মোহনপুর ভেসে গেছে। এই যে হাজার হাজার মানুষ আজ সবাই একত্রিত হয়েছে, এক জায়গায় এসছে, সমস্ত ভেদাভেদ ভুলে এসছে, আজ এই জায়গায় এসে আপনার কিরকম লাগছে? আমার এই জায়গায় আমি যেন মনে হয়েছে যেন কোনো মহামিলনের সাগর তীরে এসে পৌঁছেছি। মানে একেবারে
যেখানে জনের একটা মিলন ক্ষেত্র উঠেছে, যেখানে ভগবানের নাম নিয়ে মানুষ একে অপরের সাথে একটা সুন্দর একটা সৌভাতৃত্ব একটা মিলন মেলায় উপস্থিত হয়েছে। আমি অত্যন্ত খুশি এবং সবচেয়ে খুশি হয়েছি তাদের এই পরিবেশ, যে দূর দূর প্রান্ত থেকে মাঠের মাঝে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই গ্রামের পরিবেশকে এখানে যে বজায় রেখেছে ধারাবাহিকভাবে, এই সমস্ত দেখে আমার অত্যন্ত ভালো লাগছে এবং মোহনপুরবাসীর জন্য আমার গর্ববোধ হচ্ছে। এই আপনার কথার পরিপ্রেক্ষিতে বলি, আমারও মনে পড়লো, আপনি বললেন একদম প্রত্যন্ত মাঠের মাঝের মন্দিরটা। তো মাঠের মাঝে আসার কারণে আমিও আসার সময়, আমি দুর্গাপুর থেকে এসেছি, আমিও মাঠে আসার সময় দেখলাম এখানে আসার কিন্তু রাস্তার কোনো ব্যবস্থা নেই। তো আপনার কাছে আমি জানতে চাইছি, আপনি একজন জেলা পরিষদ হয়ে এই রাস্তার কি আগামী দিনের কোনো ব্যবস্থা করতে পারবেন? দেখুন, একটা মোহনপুরবাসী, আমি যখন জেলা পরিষদের নির্বাচিত হয়, মোহনপুরবাসী আমাকে একটা প্রপোজাল দিয়েছিল, তাদের গ্রামে ঢোকার রাস্তাটাই ছিল না। আমাদের প্রত্যেককে অনুরোধে আমরা সম্মিলিতভাবে, আমার কাছে অনুরোধ আছে, আমি গ্রামের ঢোকার রাস্তাটি পাকা করে দিয়েছি। আপনি দেখেছেন যখন এসেছেন, গ্রামের ঢোকা সেটা জেলা পরিষদ থেকে হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দরবার করি, আমাদের বাঁকুড়া জেলা পরিষদ থেকে আমরা সরবরাহ। আগামী দিনে এই যে উৎসব, এই যে মিলন মেলা মহাপ্রভুর নাম নিয়ে, আমরা বলতে চাই আগামী দিনে এরও একটা স্থায়ী সমস্যার সমাধান হবে। আমরা শুনলাম অভিজিৎ সিং মহাশয়, উনার সুচিন্তিত মতামত উনি তুলে ধরলেন।